হ্যালো। হ্যালো। হ্যাঁ ওই যে সবাই কথা শুনবো, এখন হলো যে কথা বলো। আচ্ছা দিয়ে আমি কল দিতেছি, কলটা রিসিভ করেন, ওই বাইরের সামনে রাখতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই যে দিতেছে, একটু দিতেছে। আচ্ছা আমি কলটা দিতেছি, বাইরের সামনে রাখতে হবে, ঠিক আছে? ওই কলটা রিসিভ করেন। বাড়িতে কথা কইস না, তো জরুরি কথা কইতেছি, ঠিক আছে? জানি না, জানি না হার তো কথা। তোর ফোন দেওয়া নেবো না, তোর পাকনামি করে নেবো না, চুপ করে নেবো, থাক। তোর ফোন দিয়ে গেছি আমি আব্বা বড় হইতে বাইরে বাইরে কথা বল। হ্যালো। হ্যাঁ হ্যালো, কথা শুনেন না? আমার সৃষ্টিকর্তা। হ্যালো। হ্যালো। কথা বুঝেন না? কথা বোঝা যায় না তো, ওটা কল আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি কোন সমস্যা নেই। এমনি কও, ওই যে রিমন ভাই তোমার কাছে, তুমি যে রিমন ভাইয়ের কাছে টাকা পাইবা, এটা কিসের টাকা পাইবা হ্যাঁ জানে না। ও তো জানেন, আচ্ছা ঠিক আছে, তাহলে জানাই, সবার সামনেই জানাই, বা এর আগেও তো বলছি, তখন তো ঠিকই কইছে যে না ঠিক আছে আমি জানি। চুপ, এনে চুপ থাকো, এনে যে আচ্ছা। কথা বলো, হুম। কি কয় না কয় শোনো। আর মজিদ কাকার কাছে দিমু না কার কাছে দেই, মসজিদ কাছে দেই, মসজিদ দেন, মসজিদ কাকার কাছে দেন, সমস্যা নেই। জিজ্ঞাসা করো কো আগে। হ্যাঁ হয়, বড় মাঠে কথা হোক, সমস্যা নেই। তাহলে এখন হ্যাঁ সাউন্ড দিস। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই। জি ভাই শুনতেছি। জি জি বলো, তুমি শুনবা না, বলো তুমি রিমনের কাছে কিভাবে টাকা পাও, ও কত টাকা পাও, এটা একটু বিস্তারিত খুলে বলো। তাহলে এই আমি প্রথম থেকে কথাগুলো বলি। হ্যাঁ, আপনার রিমন ভাই, ওই বলো। রিমন ভাই আপনার হইছে ওই রায়হানের বাপের মাধ্যমে বিদেশ আসছিল, ঠিক আছে? কথা কি শোনা যায়? বলো, শুনতেছে সবাই, আচ্ছা। বলো। না একটু একটু উত্তর না দিলে তো ভাই কথাটা কইতে পারুম না, কি কথা বুঝেন নাই? রায়হানের বাপের মাধ্যমে বিদেশ আসছিল, তো তখন আমাদের সাথে ভালো একটা সম্পর্ক তো এই মোতাবেক সে জায়গায় আসছে, আসার পরে মনে করুন যে মরুভূমিতে থাকে, বেতন কম, তো যাই হোক আমাদের সাথে কথাবার্তা বলছে, সেক্ষেত্রে সম্পর্ক তার সাথে ভালো হয়েছে। ভালো হওয়ার পরে তো তার সাথে কথা, তাহলে ভাই আমরা তো এরকম এরকম আছি, তাহলে আপনি যদি কখনো দেশে যান গা, যদি আবার আসেন, তাহলে আমাদের এখানে আসতে, মানে আমি আপনার আইনা দিতে পারবো তো এইভাবে মনে করেন কথাবার্তাতে সে আমাকে বললো যে আমার তো ভাই আসলে এরকম সাপোর্ট দেওয়ার কেউ নাই, আমি যে যাই আর নতুন করে আবার দেশে থেকে আসুমো, আমার তো ভাই এই পরিস্থিতিটাও নাই। আচ্ছা ভাই আপনি যদি যান, তাহলে আমি আপনারে 1 লাখ টাকা দিয়ে আমি চালামো, সেটা আপনি এই দেশে আসেন বা অন্য কোথাও যান, 1 লাখ টাকা দিয়ে আমি আপনাকে চালামো। এইভাবে লোক কথা। পরে হ্যাঁ, ওই যে ওইখানে কন্ট্রাক্ট শেষ করে দেশে চলে গেল। দেশে চলে যাওয়ার পরে যে এর মধ্যে আবার আমাকে মালিক একটু পরিকল্পনা করছে কোম্পানি খুলবো। তো যাই হোক, এখানে কথাবার্তা বলার পরে রিমন ভাইরে কইলাম যে ভাই আসলে আপনারও তো দেশে পাঠাইছি বা দেশে গেছেন, এই ফ্রি বিষয় দেওয়ার কথা, এখন তো ভাই এরকম কথা আমাকে কফিলে কোম্পানি খুলতেছে, তা আপনি কি কোন? এখন আপনার আমি বলছি ফ্রি বিষয়, আপনি যদি ফ্রি বিষয় আসেন তাহলে আমি ফ্রি বিষয় এনে দিব, আর যদি বলেন যে না কোম্পানিতে আসবেন, তাহলে আমি আপনার কোম্পানিতে এনে দিব। তো যাই হোক, কোম্পানির ফ্যাসিলিটি, কোম্পানির কথাবার্তা শুই না, সে এখানে সম্মত দিল যে না ঠিক আছে, তাহলে কোম্পানিতে আইনা দাও। সেই সুবাদে এই
সেই সুবাদে সে আমাকে 2 লাখ টাকা দিছে দেশে থেকে, আমাকে বাড়িতে এনে 2 লাখ টাকা দিছে। আর এইখান থেকে সৌদি রিয়াল এই সৌদি রিয়াল 2000 রিয়াল দিছে, ওই যে সুর হাফ কাকার পোলা সুহান্ডে দিয়া। তাহলে আমার টাকা দিছে 2,62,000 টাকা। তার বিদেশ আসার বাবদে আমার টাকা দেওয়ার কথা 3.5 লাখ টাকা। তো সেই সুবাদে আমি তার কাছে 88,000 টাকা পাবো। আর এইখানে আসার পরে বাড়িতে সে আমার কাছ থেকে এই 500 রিয়াল নিয়ে বাড়িতে টাকা পাঠাইছিল। তো তখনকার বাজার অনুযায়ী 500 রিয়ালে আপনার হয়েছে মোটামুটি 17,000 16,000ই ধরেন, 16,000 একটু প্লাস হয়, 16,000ই আর কি, 16,000 টাকা। 98 তাহলে 88 আর হলো 16, তাইলে মোটামুটি 1,04,000 টাকা এই সুবাদে তার কাছে আমি পাবো না। এক সাইড। হ্যাঁ, 1/4 মানে এই 500 রিয়ালে হয় আপনার 16,500 আর হয়েছে 88,000 টাকা ভিসার বাবদে। তারপর বলো। তারপরে মানে তার অভিযোগ কোনটা, তাহলে সেইভাবে তো আমি বলতে পারি, কথা বুঝেন নাই? যেটা আমাকে বললেন যে এই কি বাবদে তার কাছে টাকা পাইবা তুমি, আমি এটা বললাম। এখন সম্রাট ভাই, ভাই। তার অভিযোগ হয়েছে হলে কিস্তি উঠে দিছে সাবজেক্ট আলাদা তোমাদের, অবশ্যই। ঠিক আছে। হুম আর বিদেশ নিছো তুমি, বিদেশের যে গান আছে গান কও, ও গানের টিয়া চাইবেন হয়েছে, যে গান গাবার গেছিল গানের টিয়া উল্টা চাইবেন হয়েছে। না সেটা আচ্ছা, মানে সেইটা তো আমাকে বলতে হইব যে আসলে সে কোন বাবদে টাকাটা চায়, তাহলে আমি ওই বাবদে কথা বলবো, কথা বুঝেন নাই? সে বলতেছে যে তুমি যে বিদেশ নিয়েছিলে তারে 2,62,000 টাকা দিছে। হ্যাঁ দিছে, প্লাস 62,000। হ্যাঁ দিছে। তোমার সাথে কত বাদ বাকি টাকা হয়তো বা তুমি কাজ করিয়ে বাকি তুমি নিবে, এই তো? না কাজ করিয়া না ভাই, কাজ করিয়া বলতে এরকম কথা না। কাজ আমি ওই যে কি বললাম, তারে প্রথমে ফ্রি ভিসা আনার কথা ছিল, তার 1 লাখ টাকা আমি চালিয়ে দিব। হ্যালো, হ্যাঁ ভাই, তারা যে তার কাছে আমি কামিয়ে নিবো বিষয়টা এরকম না। সে বললে তো হইব না, সে তো অনেক কথাই বলে, যেটা লিগালি এটা আমি বললাম। সে প্রথমে এই রায়হানের বাপের বিষয় আসছে, আসার পরে সে এরকম কষ্ট করে মরুভূমির মধ্যে রুমের মধ্যে থাকে। তো সেই সুবাদে আমাদের সাথে সম্পর্ক ভালো, তো তারে মনে করেন যে সে বলা হয়েছিল তাহলে ভাই আপনি যদি কখন কষ্ট হইতেছে তাহলে দেশে যান গা, আপনি আমাদের এইখানে আসেন বা অন্য কোথাও যান, আমি আপনার 1 লাখ টাকা চালামো। তার সাথে তো এরকম কথা না যে সে আমার টাকা কামিয়ে দিবে, এরকম তো কথা না। তার প্রথমে আসার কথা ছিল ফ্রি বিষয়, আমি তার 1 লাখ টাকা চালিয়ে দিব। পরবর্তীতে আমার কফিলে কোম্পানি খুললো, সেই সুবাদে তার সাথে কথাবার্তা কোম্পানির ফ্যাসিলিটি শুই না, সে বললো যে না ঠিক আছে তাহলে আমার কোম্পানিতেই নাও, আগামা বানানো লাগবো না, কিছু করার লাগবো না, মাস গেলে বেতনটা পাবো, কোনো যাই ঝামেলা থাকবো না, কাজ কাম কিছু খোঁজা লাগবো না। আচ্ছা ভাই, যাই হোক, এখন কথা হলো ভাই সম্রাট ভাই, এখন কিস্তির ব্যাপারটা ওটা তো আলাদা, ওটা তো মাথা পর্বত যারা আছে তারা এটা একটা ব্যবস্থা করবে। তোমার হিসাবে 1,04,000 টাকা তোমার কাছে পাও, সেটার ব্যবস্থাও মাথার মধ্যে রইল, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন কথা হলো যে তুমি 1 বছরের কন্ট্রাক্টে নিলে, ন্যূনতম মেয়াদ থাকে 1 বছর, সেখানে 6 মাস পরে জেল খাইতে বললো, তাইলে পরে এটার ব্যাপারে ভাই একটু বলো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তারে দেখেন আনছি 2টা পর। আচ্ছা ঠিক আছে, এটা কথা বলতেছি, দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। এখন দেখেন তারে আনছি, এখনো কিন্তু কোম্পানির 1 বছর প্লাস তারা আনছি, আকামা দিছি, লাইসেন্স বানায় বের করছে, কাজে জয়েন করছে। এখন সে থাকতে পারে নাই, সে মালিকের সাথে তর্কে জড়াইছে, এটা স্পষ্ট। মালিকের সাথে তর্কে জড়াইছে, মালিকে তারে খরচ দিয়ে দিছে। এইখানে তো কোম্পানি এখনো রানিং, কোম্পানি চলতেছে, কোম্পানি যেমন ড্যামেজ হয়ে গেছে 6 মাসে, তার সে গেছে 6 মাস বিদেশ করে, 6 মাসের ভিতরে যে কোম্পানি ক্লোজ হয়ে গেছে তা কিন্তু না। সে কোম্পানির সাথে তর্কে জড়াইছে, কোম্পানির মালিকের কথা শুনে নাই, সেই সুবাদে তারে দেশে পাঠিয়ে দিছে, বা তারে দেশে পাঠাইছে। প্রথম অবস্থায় তার খরচ লাগছে কোন কারণে, এটাকে স্পষ্ট করতে হইব। আর এটা স্পষ্ট করার কারণে আমার কাছে ভিডিও আছে, তার সুমন্দির সামনে কফিলে তার সুমন্দির কাছে জেরা করছে,
তার সম্বন্ধীর সাথে কথা বলছে, সেখানে উপস্থিত আমরা বেশ কয়েকজন ছিলাম। এটার ভিডিও আমার কাছে আছে। এখন আমি আপনার বাড়িতে মনে করেন যে কাজে গেলাম, আমি আপনার কাজটা প্রপারলি করলাম না, আপনি আমার মালিক, আমি আপনার মানলাম না, তো তখন যদি আমি ফুল হাজিরা চাই বা পরের দিনে কাজের জন্য কাজ করতে চাই, সেই ক্ষেত্রে তো এটা হয় না। এটা কি হয়? আপনার বাড়িতে আমি কাজ করতেছি বা আপনি আমার কামলা নিছেন, আমার দ্বারা আপনি প্রপারলি কাজটা হইল না, তা আপনি তখন কি করবেন? আপনারা কি করবেন? কোম্পানি এখনো রানিং, কোম্পানি যে তারে 3 মাস মনে করেন যে 4 মাস 3 মাস যাইছিল, কোম্পানি যে মনে করেন এই ক্লোজ হয়ে গেছে তা তো না। না, কথাগুলো তোমার শোনা প্রয়োজন। সে কি অভিযোগ করা আমার তো শোনা প্রয়োজন। তাহলে সম্রাট ভাই ভাই তাহলে তুমি দেখো রিমন কি বলে, শোনো সবাই বা তুমিও শোনো। আচ্ছা শুনি, সমস্যা নাই, শোনাই, কারণ এটা তো শোনা দরকার না, আমার তো শোনা দরকার। রিমন বলো, শুনলাই তো কি বললো? ওই যে আর হাফিজুর ভাই, হ্যালো হাফিজুর ভাই, হ্যালো, হ্যাঁ এই যে কথা শোনো রিমন, না না আমার একটু কথা রয়ে গেছে, কথাটা আমি শেষ করে দিই, তাহলে হয়তো পরবর্তী কথা বলে ভালো হয় আর কি। যারা ওখানে ছিল তারাই আমি এটা জব আমার আগো দিয়া 3 মাস কাজ করাইছে। গত 3 মাসে আমার কোনো গ্যাপ আছে কিনা দেখো, আর কি নিয়ে এই পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা সঙ্গে চাকরি 3 জন আছে, একসাথে আমরা কাজ করি, আর 3 জন পাঠিয়ে দিচ্ছি। যাতে পাঠিয়ে দিচ্ছে আরো আছে যাদের আনি নেই দিকে দিকে তুই নাই কিন্তু আইসি আমি আমি হাফিজুর আতোয়ার ভাই, আতিক চাচা, আলম ভাই, আমি গ্রামে যাদের ধরছি তোমরাই বিচার করে। এটা কথা হলো না, তোমার কথা তুমি ক্লিয়ার করে বলো। তুমি প্রথম বিদেশ গেলে তুমি সেটা খুলে বলো, কথাটা ক্লিয়ার বলো। কথাটা কিন্তু রিবন, এই কথাটা কিন্তু রিবন মালিকের কাছে, কপিলের কাছে পৌঁছাইছে, এটা কিন্তু বলে দিচ্ছে। এবারে কিন্তু কামলা নইছে, কামলা তৈরি ভাইরা কামলা পাঠিয়ে দিচ্ছে। কামলা এমন ভাবে লাগাইছে, মানে একবার পুলিশ লাগাইছে। আর ওইটা কথা বলছে, ভগের কথা কও, ঘন্টা থেকে তো তোমার করে কিছু রাত করছো ওটা তো লক করে দাও। বলা থেকে কয় টাকাতে গেলি কোম্পানি আমার পাঠাইছে, আজ গেলে কম বেশি যাই হোক পাঠাইছে। আমি তখন থেকে আসার কথা না, সম্পূর্ণ এভিডেন্স দেখবেন, বাংলাদেশের খরচ দিয়ে আপনি চলে আসেন, বাকিটা পরে হিসাব অস্বীকার করার কথা কোনো কথা আমার পুরাটাই সাপোর্ট দিচ্ছে ওই সময়। বাংলাদেশের খরচ দিয়ে চলে আসি, আমি বাংলাদেশে আইসি 5 তারিখ পরে আমার বিষয় দেওয়া যাইতেছে না। এর ভিতরে আমি আলাপ করছি হলো কেন্দ্র আকবরুল্লাহ বাবু, জাহাঙ্গীর, এসব এদের সাথে কথাবার্তা বললে বিষয় নিম্ন দিকে এখানে মোটামুটি আইছে। তো এর ভিতরে আবার আমার ফোন দিচ্ছে, আমার বলতেছে ভাই এইভাবে কোম্পানি আর আপনি অন্য আনি দেবেন কি, আপনি নিয়ে আয়। আমি ওরা জিজ্ঞাসা করছি যে এনে যাইতে আবার কেমন কিনা, তো আমার বলছে যে ভাই আপনি যে জবানটা দিচ্ছেন ওইভাবেই বেশি ভোট করে কিছুদিন পরে আবার আমার বলছে যে ভাই ভিসা কিন্তু ভাই 25টা ভিসা দেবো কিনা, কিন্তু ভিসাও দিলাম। আমি ওরে তাৎক্ষণিক কাম পেয়েছি, আমি ভিসা হবো নেওয়া, আমি যাবো নাহলে আমি ভিসা দেবো।
আবার খবর পাইলাম যে কোম্পানি রাজিবে, তখন আরো না করে দিচ্ছে। মানে একদম কাইসাই না করে দিচ্ছে, আমি এনে আমি যাব না, যেহেতু রাজীবের কোম্পানি আমি অন্য জায়গা আমি জাহাঙ্গীর বিশ্বাস যাইছে সম্রাট মারো বাড়া দেশে আর জায়গায় না, তাই ভাগে কোম্পানি গুলো ভাগের যদি নেও কোম্পানিতে আমি যাবো, বেতন আছে কি কেমন কি বিস্তারিত করবো। আমার তখন বলছে 15টা তলব অর্ডার দেওয়ার লাগবো, 1800 টাকা কোম্পানির তেল খরচ খাওয়া খরচ সব কিছু। পরে শিকার হয়েছি, রাজি হয়েছি। এদিকে কিছু লোক করতে চাইলে ওরা সবাই মত যাইব। পরে যখন আবার আমার কথা শুনছে আমি যাবো ওখানে, আসছিলাম হৃদয় আরাম শিখাইছে, হাড়ি শিখাইছে, আমিও যাবো, তখন সম্মতি দিচ্ছে। লাস্টের দিকে আরো 4টা বিষয় বেচা হারেন, তখন আবার আমার দোষ পরে আমি সরিয়ে দিয়ে 4টা বিষয় বেচা 3.5 লাখ আমার ফোন, 3.5 লাখের উপরে যা টাকা এই টাকাটা আমার। ইতিমধ্যে আমারে এর মধ্যেই বিষয়ের মধ্যেই আমার বললো যে ভাই আপনার কত যেটা দিচ্ছি ওই যাই বাংলাদেশে খরচ আপনি বাকিটা পরে কিন্তু আমার এখন 2 লাখ টাকা লাগবে, আপনি আমার কাছে ঠিক আছে খাই না চাষিরা চাষিরা টাকা দিয়ে গেছি 2 লাখ, 2 লাখের মধ্যে আর মেডিকেল খরচটা আমার 10 লাখ টাকা মেডিকেল খরচ, এই খরচ আমি গেছি এটা যে 7,500 টাকা যোগ দিছি, 3.5 যোগ কালেক্ট করা এই টাকাটাও আমি দিছি। পরে নিয়ে মারফকে নিয়ে 1 টাকায় পয়সা হিসাব করা হয়েছে, ওই জায়গায় আমি ওদের কাছে 1,19,000 টাকা পাওনা, ওদেরই পাওনা হিসাব এই টাকাটা আমি পাবো, মানে আমার দেওয়ার কথা, যেটা সাক্ষী রাজীব আছে। পরবর্তী দোকানে যাওয়ার পরে প্রায় 1 মাস পরে আমারে তখন আমার আমার পিছনে ভাই 2,000 টাকা দেন নেই পাই না, তখন আমি খোলা কাপড় খোলা যাওয়ার পারপাস আবার আমার তখন নেই নাই, যাওয়ার পরে আমি ওর কাছ থেকে 2,000 টাকা নিচ্ছি, তাও একবার না, প্রথমে 3-4 দিন পরে আবার 1,000 ওই দেশের টাকা এই টাকা নিয়ে দিচ্ছি। নেওয়ার পরে আমাকে ড্রাইভিং লাইসেন্স দেখতে প্রায় 2.5 মাসের উপরে চলে গেছে, তাই না? 2.5 মাস করে 3 মাস করে এই ভিতরে কাজ পাইছে হলো হালকা থেকে শাখা কাপড় 800 টাকা। ওখান থেকে যাবো আমরা, ওদের কাছে কারো কাছে টাকা নেই, নানাজীবের কাছে নাম মিলে তখন করতে ভাই যেভাবে টাকা চাইছি 10 লাখ টাকা, 10 লাখ টাকা উড়িয়ে দেন যেভাবে পারেন থেকে আমরা দিয়ে আপনার এই লোন চালালাম। তা আমি শিকার হইনি যে কোনো ভাবেই তাদের মহব্বতের কাছে রাজি হয়েছি, দিছি 5 লাখ টাকা উড়িয়ে দিছি। প্রতি মাসে 50,000 টাকা কিস্তিতে গেছি শাখাগা, ওই জায়গায় যাওয়ার পর কাজ স্টার্ট দিচ্ছে বাঙ্গা মাসের দিয়ে 22 তারিখ থেকে না, এই বাংলা বেতন আমাকে দেয় নাকি রেখে দিন 1 তারিখ থেকে হিসাব করে পরের মাসে যে বেতন মাঝখানে যে 4 মাস খাওয়াইছে ঠিক আছে, না শুনতে নিয়ে গেছি 4 মাস 4.5 মাস পরে আমরা তারপরে পাইছি, তারপরে মাসে কোন কোম্পানি আগ আমার ম্যাচ শেষ আমাকে বললো হয়ে যাইতেছে। এই করতে করতে আমরা 15 দিন পরে আমরা সবাই মিলে তাদের কাছে দাবি করছি তোমরা তো দেশে কয়েকদিন পরে জানি আগে গেছো তাই না, তোমরা তো দেশে রাজীব মারবের কাছে বললাম যে আমরা হসপিটালে কি পাইছি ওখানে কাফে লওয়া যায়, তাহলে আমরা কাফে লাই। তখন আর আমার হাতে পাই দিল চলে গেলে আমার কোম্পানি ইনভেস্ট করছি
এই দেখাইলো আমার। পরে আমরা ধরতো সরকারে 1 মাস 8 দিন বসা, 8 দিন পরে এই আকামা বানাইছে। আকামা বানানোর পর ওই দিন রাত্রে ঘটনায় সবার ডাইকা নিয়ে বইছে, সবার দাবি ওই একটাই। আবার এর ভিতরে ও নিজেও বলছে যে বেতন ক্লিয়ার করে দিব, তারপরে কাজে যাবো, তার আগে কাজে যাবো, কিন্তু গ্যারেন্টি যাও যাবো না। যদি তোমরা ব্যাকে যাও আমার কোম্পানিটা পুরো দিয়ে দেবো। আর আমরা ইনভেস্ট করছি, আমরা এলাকার ভাই বেতন দিলে আমরা সত্যি যাচ্ছি। আমরা এই অপেক্ষা করে দেওয়া, তারপরে অন্য জায়গায় না হয়ে ওখানে ধরতে বেড়ে দিচ্ছি। এখন সবার দাবি যে বেতন দেব। এখানে 46 দিনের বেতন বাকি পড়ে গেছে। মাঝখানে যে বেতনটা দিছে এই আকামা গুলো যাওয়ার আগে, সেখানেও বেতন প্রত্যেকের 400-500 করে কম দিচ্ছে, যা বেতন আছে, তাই না? 400-500 করে সবারই কম দিচ্ছে, ওখানেও কম দিচ্ছে। 46 দিনের বেতন, তাহলে আইলাম 6 মাস, তাড়াতাড়ি এটাই পারি আনলাম। তাহলে সবাই দাবি করছে, এর কথা রাখতেছে না। পরে আমার ডাক দিচ্ছে যে এখানে একটা মধ্যস্থ করে। তা আমি ওদের বললাম, সম্রাটকে রাজীবকে বললাম যে 46 দিনের কিস্তি 3 ভাগ করবা, 3 ভাগ করে 3 মাসে যা হয় তা দিয়ে বেতনের সাথে যোগ করে দিয়ে দিবে। কিন্তু আবার তো আমাদের কাছে খাবার টাকা নাই, ঠিক আছে? তুমি কবির, এই যে কবির যারে বানাইলে, এই কবির তো আমরা আগে জানি না, দেশটা কইয়া বানানো নাই। আমরা জানি তোমরা মালিক, তোমার মালিক থেকে আমি তোমাকে ভরসায় হয়ে আমরা আইছি সবাই, তাই না? এই যে এখানে আমাদের খাবার জন্য 200-300 টাকা দাও, আর এই টাকাটা 46 দিনের বেতন কবিলের সাথে আলাপ করে ভাগ করে কেমন দিবে তুমি সেদিন করে আমরা 4 মতো রুমে এসে বসছি। একটু আমার কাছে বলতেছে যে লাইসেন্স দেন, আমরা চাবি দিয়ে দেন। হুন্ডা কে স্বাধীন কে কবিলে দিবার করছি। আমরা এনে পরামর্শ করলাম, কথা কাটে না, দরকার না, কবিল পর্যন্ত গেল, কবিলে আবার চাবি আর ইস্তেমাল হয়, কারণ লাগবে এটা আগে বলো। ইতিমধ্যে চিন্তা করে আলো যে আমার পুলিশও দিব, এই খাওয়া আলোচনা করতেছে কবিলের সাথে, ঠিক আছে না? আছে আমি বললাম পুলিশে দিব, তার কারণ নাকি আমি চুরি করি না, মানে ঝগড়া হয় না, তর্ক হয় না। নিয়মের কথা রাখুন নাকি, 7 দিনের পরে নিয়ম সকাল বিকাল এটা তো আপনারা পরে কমনি। এই পরিস্থিতি চলেন, আপনাকে তর্ক করো, এই সাহস আমার নাই। তুমি আমার টিকিটটা দিয়ে দাও, আমি সুন্দর বাংলাদেশ চলে যাবো। তো এখানে ফেরাই দিল যে বাংলাদেশে যাইবে, বাংলাদেশে যাই আবার আমার ফ্যামিলি সব কিছু করবে। তাহলে এটা তো পরের কথাই, তো ওই চিন্তা করে তোমার কথা অন্যকে না আমার বলে না, চিকেন দিবে চলে যাবো। এর ভিতরে জানাই নাই, পরে জানিয়েছি আরো। ওখান থেকে আমারে নিয়ে আইবো ওই আল কাসেম কবিলের কাছে, কবিলে ড্রাইভার করেছি। আমি বললাম যে কবিলের কাছে আমি যাবো, আমি চিনিও না জানিও না, তোমার বর্ষা আর তোমার কোম্পানি, আমি হেনে যামকে যা পারো তুমি এনে ই করো। রাজীব এসে রাসেলদের নিয়ে হৃদয় ছিল না, রাসেল ছিল, নিয়ে আমার রুমে আবার গেছে। আপনি আল কাসেম যাইবেন, কবিলে যাওয়া করবেন, খালি মাথা নিচা করে নেওয়া করবেন, নিয়ে নিয়ে কাজ করবেন। মানে এই কথা কয়ে আল কাসেম নিছি, আর উপায় নিয়েছিল, যে আমাদের যদি চুলের ক্ষতি হয় সে দায়িত্ব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবিলের সাথে কথাবার্তা বলছে, তাহলে কবিলে আমার বলতেছে তোরে আমি মুদিরের দায়িত্ব দিলাম, তুই মুদিরের দায়িত্ব নিলি না। আমি বললাম তুই মুদিরের দায়িত্ব কারে বুঝছি, সম্রাট রাজীব বুঝছি। তখন আমি বলছি না, আমার এই কথা ওরা বলে, এ কথা আমার বলা না, আমি তো আর একটু কম বুঝি। আর একটা ছেলে খালি আসছি বাড়ি, পরে নিয়ে আমি এই কথাটা বলছি। রাগার ক্ষেত্রে কপিলের সাথে ওখানে কথা, ওই ছোট্ট একটা কথা আমার সরে। তারপর আর কি বলছে না বলছে আমি জানি না। পরে সম্রাট আমার হাতে ধরে মাপ দিয়েছে, আমি ভুল করছি, আগের মাথায় একটা কাজ করে লাগছি, আমার মাপ করে দেন, আপনি আমার গুণাই থাকবেন, আমি গুণাকে কাজ করবেন। রাত হয়ে গেছে গা, তাহলে আপনি কোনো জায়গায় সবার ব্যবস্থা করেন, আমি আরেক জায়গায় সব
আমি এই সেন্দ্রাপুর বলে আমার বাবু ওর বাসায় চলে গেল, ও আমার সাথে ছিল ওখানে। আমার ওখানে পারে যে ও ওখান থেকে চলে গেছে। আমি কিন্তু শাখাঘাট থেকে আসলাম এক কাপড়ে 800 কিলোমিটার দূর থেকে। এই এক কাপড়ে আমি 17 দিন না আমার কাপড় চোপড় দেয়, না আমার কাজ দেয়, না কোনো একটা সমস্যা সৃষ্টি করে দেয়, না একটা বাসা খরচ। আমি কিন্তু শূন্য পকেটে ওখান থেকে আইসি। এর মাঝে আমি হাবিজুরে জানাইলাম, মুবারককে জানাইলাম, আব্দুল ভাইরে জানাইলাম যে এই ধরনের কাজ করতেছে। তারা আগে জানাইছে কিনা আপনারা প্রতিবাদটা সঠিকভাবে প্রজায় এদের জানাইছেন। জানানোর প্রেক্ষিতে 17 দিন এক কাপড়ে এর মাঝে অনেক আপেলা দিব, কাজে নিব, নানা নাটক টাটক করছে। আমার কাছে 17 দিনের পর ওই কপিলে এসে এটা হলো কাগজ নিয়ে ওরা কাপে আর বাংলা দলিল পত্র পাই আর কি। দলিল, এই দলিলে লেখা আছে মানে হাবিজুরের কাছে, আব্দুলের কাছে। এখন ওখানে লেখা আছে আমার বেতন আদি মাতৃকে সবকিছু বুঝিয়ে দিছে, ওর আমার আর প্রতি দায়িত্ব নেই। আমি আপত্তি জানাইছি এই পেপারটা আমি সাইন দিব। সাথে সাথে আমি হাবিজুরে জানাইলাম যে এই পেপার দিছে, এই পেপারে সাইন না দিলে আমার কাপড় সবরও দেয়। পরে হাবিজুর সম্রাটের সাথে কথা বলছে, কি বলছে আমি জানি না। পরে আমার পরের দিন বা ওই দিনই হাবিজুর আমারে জানাইলো, আপনারও জানাইলো, আমার জানাইলো যে সাইন দিয়ে দাও, যা কথা আমার আমার অন্য হয়ে গেছে গা, সাইন দিলে তোমার যা করে আমরা করে দিছি, তুমি খালি সাইনটা দিয়ে দাও, বাকি দায়িত্ব আমার। আমি সাইন দিয়ে দিছি। সাইন দেওয়ার পরে এখন আমার আকামাটাও নিয়ে গেছে, যেটা নিয়ে আমি চলাফেরা করবো এটাও নিয়ে গেছে। এই আকামা ছাড়া আমি কোনো জায়গায় চলতে পারি। আকামা ধরা করলে 1000 টাকা জরিমানা আছে, যারা আছে তারা অনেকে জানে। পরবর্তীতে জাহাঙ্গীরে জানাইলাম যে ভাই এই ঘটনা। জাহাঙ্গীর বলে তুই রিয়া দেয়, আমি আকামা বানিয়ে দিই। পরে থেকে আমিল মুক্ত করতে আবার আকামা ফিরা বানিয়ে দিচ্ছি। মানে যেখানে যাই আমি আর কাঁচালা হইতে পারি। মাঝখানে আমি একবার আপনাকে জানাইলাম যে এই ঘটনা কেন হয় না আমি জানি, কিন্তু তলব দেই তারা হয় যে হয় না, কেন হয় না আমি নিজে জানি। মাঝামাঝির দিকে আবার এর ভিতরে হাবিজুর আমার ফোন দিল যে ওই সময় মনে হয় 20 বা 22 তারিখ ছিল এরকমই। আমার বললো যে কত দিনের মধ্যে হয়ে আসবে। আমি বললাম সামনে সপ্তাহে অ্যাপ্লাই দেওয়ার কথা আছে, যদি হয় তাহলে এখানে হয়ে যাবে। পরে আমার বললো, আমি 5 দিন 7 দিনের সময় নিয়েছিলাম মনে হয়। পরে ও আমার বললো যে তোমার এই পুরো মাসটাই আমি সময় দিই, এর ভিতরে তুমি দিয়ে যাই বই লাগে। কিন্তু তখন একবারও কিন্তু আমার বলে নাই যে এটা কি মারছে। আমি যখন লাস্টের দিন যাই, মানে আমার এর ভিতরে 45 দিন পার হয়ে গেছে কাফেলা হইতে, যখন ওভার হয়ে গেছে তখন জানতে পারলাম যে আমার ব্লাড ক্রস মেরেছে আরো 2 মাস আগে। যে ব্লাড ক্রসটা মারছে, যে কত সাইন নিছে, ও ব্লাড ক্রস উঠাই নাই, আমার সাইন নিছে ঠিক, কাপড় পর আমার আটকে রাখছে, তাই নাই। ওই তারপরে জানতে পারলাম যে আমার মারছে ব্লাড ক্রস, সাথে সাথে জানাইলাম। ওখানে থাকতে অফিসে থাকতে হাবিজুরে জানাইলাম, মুবারক ভাইকে জানাইলাম, বারেক চাচারে জানাইছিলাম। যারা সাথে সাথে ওই দিন সকালেই আমার এর মাঝে অনেক বার্গেট পাঠাইছি, এদের গেছে ওই দিনও পাঠাইছি। 5 দিনের সময় নিয়েছে যে আমার বৈধতা করে। আমি গেছি রিয়াদ থেকে আবার এই শাখা 2 দিনের পর, প্রায় 2200 কিলোমিটার 2 দিনের পর 400 টাকা টিকিট কেটে আবার গেছি। ওখানে যাওয়ার পরে আমার সম্রাট রুম উৎপাদে আমার রুম উত্তর দেবো না, আমার সময় দিল 10 মিনিট। 10 মিনিটের মধ্যে রুমেতে না বেরোলে আমার পুলিশে ধরে দিবে। রাসেল সাক্ষী আছে, অনুরোধ করে, খুব অনুরোধ, রাসেল পর্যন্ত অনুরোধ করছে, রাসেল পর্যন্ত অনুরোধ করে একটা রাত থাকার জন্য পারমিশন দিল সম্রাট। সকালে উঠে আমার চলে আমি বললাম এনে আমিল মক্তব আছে, এখানে গেলে আমার সমস্যা সমাধান হবে। এখন কি আমার জেল ফেটে যাবার কম, আমি কি অপরাধ করছি আমার জেল ফেটে যাচ্ছে। তারপরে ওখানে ওরা হাতে ধরে অনুরোধ করছে, রাসেল করছে, রাজীব করছে, অনুরোধ করছে, হৃদয় আছে কোন অনুরোধ আমার বাড়াইতে হালকা সীমা এই সৌদিয়ানের কাছে হেনে গেলে ঠিক এই চিয়া করে 2 দিন ফোন ধরে না। তাই মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 2 দিন ফোন ধরল না, তারপরে 2 দিন বন্ধ।
জানাইলো রোববারে ফোন করলো। রোববারে গেলাম হলো এছাড়া টপগুলা সোয়ান দিয়ে নিয়ে গেলাম হলো আমিন মাঠ। ওখানে 2টার ভিতরে কাজ করা যায়। কবিলে চাইলে আমার বৈধতা করে রাখতে পারবো, তার হিয়া দিতে পারবো, কাবিল কবিলে যদি এভিডেন্স হয় আমার। মানে এই কবিলে বলছিল মামলা, আমি কাজ দিয়ে পলাইছি, পলাতক আমি, এই জন্য এরা মামলা দিচ্ছে আমার। পরে এখানে আসার পরে সোমবারে আমার জানাইলো তোমরা ফোন দিয়ে যে সন্ধ্যার সময় কবিলে আইছে। পরে আমি এরপরে আবার ভাবি তোকে মোবাইল আমার সৃষ্টিকর্তা আমার সবার কাছে প্রিয়। বেতন ছিল 2,000 টাকা বেতন হিসাবে আমার 3,000 টাকা পাওনা। আর এই লোক দিয়েছিলাম একটা আমার 1,19,000 পাওনা। আর চাইতে টাকা যেটা দিচ্ছে সোয়ানের টাকাটা কিন্তু আমি দাম হিসাবে নিয়েছি। ওখানে যখন যাচ্ছে হিসাব ওই হিসাবেই এখানে আছে 2,75,000 টাকা। 5 লাখ টাকা আমার দাবি। দ্বিতীয় দাবি হইতেছে আমার কেন এই জেল খারাইলো, বিভিন্ন জায়গায় নোট বাড়াইলো, আর নেওয়ার পরে এই ধরনের কাহিনী কেন করলো এই ছেলেটা। আমার এই 5 লাখ টাকা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি, এই ছেলে কেন আমার প্রতি এতটুকু অন্যায় অত্যাচার করছে, এই বিচারটা আমি চাইতেছি। আমি এখানে তো চাইতাম না, এখানে আমার কোনো দাবি ছিল। এখন তখন আমার কিস্তি নিয়ে নানান ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। এই ব্যক্তিতে আমি বাইরে করছি, চাচ্ছি আমার দেওয়া দেন আমার ইজ্জত দেওয়ার বাসে যে কেন যান আমরা 10 বছর করাইলো যদি আপনার হাজার আমি আছি সবার কাছে যে এই ব্যাপার নিয়ে যেদিন ভাইবেন আমি রাজি আছি। 500 টাকা রিস্ট আমি চাইতাম, তাও আমি রাজি আছি। যদি আমার কাছে সম্রাট পাওনা হয় আমি 12 রুপে দিয়ে যাবো, আমি বানাইলে আমার 12 রুপে দিয়ে দেবো। আমার দাবিটা ছিল তো কিস্তিতে আমাদের আমি সম্মান রাখতে আমি ওখানে 5 লাখ করিয়ে দিই, যে টাকা ইনভেস্ট করতেছে এটা লাভ ওরা পাইতেছে, আমি একটাও পাইতেছি। আর লাভ পেলে ব্যাংক পাইতেছে। মধ্য থেকে আমি উড়িয়ে দিয়ে আমার মানুষ মাসাল্লাহ থাকে না, আমার বাসা তালা দিয়ে দেয়। 5 তারিখের পরে গেলে আমার বাসা তালা দিবার আসে। আমি তাদের কাছে অনুরোধ করছি, এটা আমার কথা রাখে নাই। আমি আরো অনেক কথাই শুনছি, তারপরে আমি তাদের কাছে অনুরোধ করছি এদের যায় বারবার না কোনো মূল্যায়ন করে, কারো মূল্যায়ন করে। আমার এইটুকু কথা, এর ভিতরে যদি আমার কোনো কথা আসে আমি ইনশাআল্লাহ সভাপতির অনুগ্রহে নিমু, মানে তো আবার সুযোগ দেন যদি কথা আসে আর কথা। হ্যাঁ ভাই, শুনতেছ কথা? হ্যাঁ শুনলাম তো ভাই। তার পাশে কোনো কথা আছে ভাই? 100 বার কথা আছে, কথা থাকবো না কেন? কারণ সে যে কথাগুলো বইলে গেছে আসলে তো আমার কাছে গেলে 100% রাইট মনে হইলো না। আচ্ছা তাহলে বলো ভাই, বলতে থাকো, সবাই শুনতে। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ যে আমি কাজে জয়েন করে এরা তো আমার প্রথম অভিযোগ করলো যে 4 মাস এরা বসা ছিল, তাই না? এরকম একটা অভিযোগ করলো না যে আড়াই মাস বসা ছিল? হ্যাঁ, এটা 2.5 মাস। তাহলে হ্যাঁ দেখেন কোন তারিখে আসছে আর কয় তারিখে বেতন পাইছে। তারা যে আসছে আর কয় তারিখে বেতন পাইছে এটা আমার মালিকের কাছে ওই হ্যাঁ যে টিপ সই দিয়ে বেতন নিছে কাগজ আমার কাছে আছে, পেপার আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। না নিজে আমি ধরেন এই এর হলো যে বেতন দিছি হ্যাঁ অভিযোগের আমি ব্যক্তিকে বলতেছি, সে যে বললো 2.5 মাস, তাহলে 2.5 মাস যদি বসে থাকে এটা কিন্তু 3.5 মাসে যে বেতন পাইবো। কথা কিন্তু এরকমই, 2.5 মাস বসা 1 মাস কাজ করছে 3.5 মাসে যে বেতন পাইবো, সেটা কিন্তু এরকম, তাই না ভাই?
হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এর এই পেপারটা দিয়ে আমি মালিকের সাথে কথা বইলা হ্যাঁ নিজের টিপস সই দিয়ে বেতন নিছে, পেপারটা নিয়ে এনে দিতেছি। তাইলে আপনারা বুঝতে পারবেন যে এইটার কতটুকু সত্যতা আছে। বেতনের সাবজেক্ট দিল, তারপরে একটু বিদেশ নেওয়ার ব্যাপারটা কোশ্চেন ভাই একটু। আচ্ছা, এগোতে আমি মানে কাজে দিয়ে আমি দেশে গেলাম। দেশে যাওয়ার পরে এখন প্রথমে কাজের চুক্তি ছিল দেশে দিয়ে বললাম 15টা অর্ডার। তা আমাদের কাজের সাইড হলো নতুন সাইট, সেই সুবাদে মনে করেন 15টা অর্ডার, কোনোদিন 5টা 7টা 8টা এরকম করে অর্ডার হয়। তো এই 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 হিসাবে তারা মনে করেন যে 3 মাস কাজ করলো ঘন্টা হিসাবে। ঘন্টা বলতে কিরকম, যে 10 ঘন্টা ডিউটি করতে হইব, এতে একটা অর্ডার এলেও সমস্যা নাই, 5টা এলেও সমস্যা নাই, বা 20টা এলেও সমস্যা নাই। ঘন্টা হিসাবে কাজ করলো, মোটামুটি 3 মাস কাজ করলো। কাজ করার পরে আমি যে এক কাজ বাজ ধরে দিয়া আমি গেলাম দেশে। দেশে যাওয়ার মধ্যে ইতিমধ্যে মনে করেন মেন কোম্পানি আমাদের ওই আগের হিসাবটা দিয়ে দিছে যে এই এক অর্ডারে এই কয় টাকা দিতে হইব, এই কয় টাকা আমরা দিব। তো যাই হোক, মালিকে আমার সাথে আলোচনা করে যুক্তি পরামর্শ কইরা চিন্তা ভাবনা করলো কয়টা 12টা অর্ডার দিব। তাইলে দেখা গেছে তাকে আকামা তাকে বেতন মালিকের কিছু একটা লাভ থাকে, সেই সুবাদে 12টা অর্ডার করা হইলো। 12টা অর্ডার করা হলো। আমাকে অনেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের বয়েসগুলো এখনো আছে আমার কাছে, আমি পাঠিয়ে দেবো, সমস্যা নাই। তো এর পরিপ্রেক্ষিতে কথাবার্তা চলতেছে রিমন ভাই একটা বয়েস দিল। বয়েসটা আমি এর আগে হয়তো আপনারা শোনাইছি, আতর ভাই শুনছে, এরকম হয়তো আরো 2 একজনে শোনাইছি। রিমন ভাই বয়েস দিল যে এই 12টা করে কাজ আমার পক্ষে করা সম্ভব না। আমি যে 4-5 জন লোক আনছি, তারা কাজ বন্ধ করে রুমে জায়গা, তখন বেতন তখন টাকা আমার কাছে যদি দিস, তখন টাকা ওঠানোর দায়িত্ব আমার। কেমনে টাকা ওঠাই আমি তোকে টাকা উঠিয়ে দিব। এর মধ্যে আরেকটা কথা বলছে যে পরবর্তীতে কোন একটা লোক যে আমার কাছে আসবো এই তলব নিয়ে বেতন নিয়ে, আমার কাছে কেউ জানি না আসে। তার মানে কি, হ্যাঁ হয়েছে সবাই লিড দিছে, কাজ বন্ধ করে সবাই রুমে এসে পড়ছে। যাই হোক, পরবর্তীতে কফিলের সাথে রাজীব কথাবার্তা বইলা একটা সমাধান আনছে। এরকম ভাবে কাজ করতেছে। তাই কিছুদিনের ভিতরেই আমাকে আকামার সবার খালি না, মোটামুটি হাতে কোনো 2 একজনের আকামা ছিল, সবার আকামাই কি শেষ হয়ে গেছে, আকামার মেয়াদ নাই। তা আমাদের এমন একটা কাজ, আকামার মেয়াদ না থাকলে কাজ করা সম্ভব না, মানে এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কাম করি, এটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, বন্ধ হয়ে গেছে। আমি দেশে থাকতে এরা করে নিয়েছি যে আমাকে বেতন দেন লাগবো, এইটা কোনো ঠিক আছে, আপনাকে বেতন দিব। মালিকের সাথে কথা বলছি, মালিকে আকামা বানাইতে পারে নাই, এটা মালিকের ব্যর্থতা, মালিক আপনাকে বেতন দিব। তাই কি আগে আকামাটা হোক, আকামাটা হইলে পরে আমি আপনাদের সাথে এটা আলোচনা করি। তো যাই হোক, তাড়াহুড়া করে আমি আইসা বললাম, আসার কিছুদিনের ভিতরেই এখন মনে করছে আকামাটা হয়ে গেছে। এখন এদেরকে আমি ডাকলাম, ডাইকা যে কইয়া দিমু আপনার রাস্তাঘাটে এলো ট্রাফিকের বেশি সমস্যা করে, হুদাই ধরে জরিমানা দেয়। তো নিয়ম হিসাবে এইসব কথাবার্তা বইলা তাদের কাজে পাঠাম। তো যাই হোক, তাকে ডাইকা আনলাম। এখন একদম মুখের দিকে তাকিয়ে দেখি যে আমার এই কথার আগে তাগুলো বেতনের ফয়সালা করা উচিত। পরে আমি কথা বলছি মালিকের সাথে, আগেও কথা বলছি, বলার পরে তাকে কইলাম দেখেন আপনাকে বেতন দিব, এমন আছে আপনাকে ফুল বেতনও দিতে পারে, আবার কিছু একটা কমও দিতে পারে, কারণ যেহেতু আমরা সবাই কাজ করি নাই, সেই ক্ষেত্রে বেতন এটাও দিতে পারে। এটা বলার পরে ওরা মানে বেতনটা কিভাবে দিব দেখেন, বেতনটা আপনাকে একসাথে দিয়ে দিতে পারে, না হলে কি প্রতি মাসে বেতনের সাথে কিছু কিছু করে অ্যাড করে বেতনটা দিয়ে দিব। কথা বলার পরে কথা অনেকেই বললো, যেমন যে রাসের বা অনেকেই বলছে যে ভাই আমাকে তো এরকম ভাঙ্গে বেতন দিলে তা আমাকে তো ভাই এটা কোনো ফায়দা হইতেছে না। তো যাই হোক, এক কথা 2 কথা, মালিক আমার যেটা ডিসিশন দিছে যখন বেতন দিব 2-3 মাস সময় দিতে হবে, এর মধ্যে বেতন দিয়ে দিব। আমি ওই ডিসিশনই দিলাম। এখন বলার পরে রিমন ভাই লাস্টে কয়ে উঠলো যে না, আমাকে 1 থেকে 5 তারিখের ভিতরে বেতন আমার ডেট এনে দিবে, তাইলে আমি কাজে যাবো, নয় আমি কাজে যাবো না। আর কারা কি করবো না করবো আমি জানি না। রিমন ভাই এটা কইয়া যায় উইটা গেল গা। ওর মধ্যে একটু কথা রয়ে গেছে, এরা আসছে মালিকের কাছে প্রমাণ দেওয়ার জন্য রাজীব একটা ছবি তুলে রাখছে, যে দেখো তো এইসব কথাবার্তা বলার জন্য আসছে, মানে এরকম কিছু বলবো। রাজীব একটা ছবি তুলে রাখছে। তো রিমন ভাই কথা বলার পরে রিমন ভাই উঠে গেল গা। উঠা যাওয়ার পরে এর সাথে সাথে আরো 2 একজন উঠে গেল গা, আর হয়তো বা কয়েকজন ছিল।
কয়েকজন ছিল, এর মধ্যে মালিকের উপস্থিত রেখে মালিকের আমি ফোন দিছি, ওর সামনে কথা বলছি। মালিকে এই কি কথা কইছে, কয় দেখ তোকে আকাম আমি বানাইতে পারি নাই, এটার ব্যর্থতা আমার, তোকে বেতন দিমু, তাই কি আমার দেখ 2-3 মাস সময় দিতে হইব, 2-3 মাস সময় দিতে হবে। কথাবার্তা কই এখানে তো আমরা আলোচনা করতেছি, এর মাধ্যমে মনে করেন যে রাজীব ও না বলেছে আপনার এই কথা করার আগে রাজীব টুক করে দিছে, ছবি পাঠিয়ে দিছে কফিলের কাছে। ছবি পাঠিয়ে দেওয়ার পরে কফিল আমার ফোন দিছে যে সম্রাট কি রে রাজীব এরকম ছবি পাঠাইলো। আমি বললাম দেখ এই কথা পরে কয় যে এটার মাথা কেরা, যে মাথা তো কিছু না, দেখ লাস্টে রিমন এই কথা বলছে, রিমনের কথা শুই না অনেকে এখান থেকে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রিমনের চাবি আর ইস্তেমারাটা নিয়ে আয়। ভাই আমি গেছি, রাজীব গেছে না হারছিলই এরকম কিছু, যে ভাই কফিলে তো চাবি আর ইস্তেমারাটা চাইছে, কে আমি চাবি ইস্তেমারা দিব আমার বোর্ডা কনে, মানে হ্যাঁ তোর সাথে আমি আর তর্ক করতে পারি না। আমি আসছি ওর সামনেই কফিলে ফোন দিছি, আবার কফিলে কইছে কতক্ষণ, আমার 10 মিনিট পরে কফিল আবার ফোন দিছে, চাবি ইস্তেমারা আনছস, দেখ গেছি হ্যাঁ তো চাবি ইস্তেমারা দিতে চায় না, আমার বোলটা কি, যাকে এর মধ্যে রিমন আবার আসছে। আসার পরে কফিলে নিজে ফোন দিছে, আমার ভাই ফোন দিছে, এখানে আরো মোটামুটি 8-10 জন লোক বসা ছিল সামনে। রিমন ভাই ফোন দিছে, মোবাইলে লাউড দেওয়া, রিমন ভাইকে ফোন দিছি, কয় মোবাইল রিমনটা দিয়ে আমি কথা বলি। রিমন ভাইয়ের কাছে কফিলে স্বয়ং চাবি ইস্তেমারা চাইছে, যে রিমন চাবি ইস্তেমারা দে। রিমন ভাই কফিলে জিজ্ঞেস করে নিছে যে আমার কি সমস্যা, তো কফিলে কইছে তোর কোনো সমস্যা নেই, তাকে চাবি ইস্তেমারা দে, সমস্যা হলো পরের কথা। তোর কাছে আকামা চাই নাই, লাইসেন্সও চাই নাই, চাবি ইস্তেমারা আমার, আকামা লাইসেন্স তোর, ওটা আমি চাই নাই, চাবি ইস্তেমার চাবি ইস্তেমার আমার দিয়ে দে। হ্যাঁ না কফিলে কই তুই কি জানোস আমি কয়টা খরচ করে দিয়েছি, কি করছি, এইটা কইয়া কফিলের কাছে চাবি ইস্তেমারা দিল না। তার 2-4-5 মিনিট পরে চাবি ইস্তেমারায় না হ্যাঁ দেওয়া হয়ে গেল, রিমন ভাই এনে দেওয়া হয়ে গেল, চাবি ইস্তেমার দেওয়া হয়ে গেল। পরে এটা তো সমাধান হইলো, কফিলে কইছে 2-3 মাসের মধ্যে বেতন দিব, তো অনেকে সবাই কাজে গেছে। মানে চাবি ইস্তেমারা রিমন ভাই আমারে, তার কি রিমন ভাই রিটার্ন দিতে বলে নাই, বা রিমন ভাইয়ের কাছে রিমন ভাই আমার কাছে আসে নাই, তাহলে সম্রাট তো সমাধান হইলো, তাহলে চাবি ইস্তেমারা দেও, কাজে যাই। এই পর্যায়ে মানে ওরা কাজে গেছে, এই পর্যায়ে কফিল আমার ফোন দিছে, সম্রাট রিমন্ডে তাহলে বোরাই দেয় ফারক, তাহলে রিমন্ডে যে বোরাই দেয় যাইবার কম, রিমন্ডের কাছে আমি কথা কইলে তো রিমন জিজ্ঞেস করবো যে তাহলে আমার বোরাই দেয় কি জন্য কফিলে যাইবার কইলো, কবি ওর সাথে আলোচনা করুম। তো যাই হোক রিমন ভাইরে কইলাম যে ভাই কফিলে তো আপনার বোরাই দিয়ে যাইবার কইতেছে। তা রিমন ভাই কইলো না তাহলে আমি একটু কিনলি গায়, তা আমি কইলাম ভাই হয়তো বা এই যে একটু যাই ঝামেলা কথাবার্তা বললে মনে হয় সমাধান করবো। তে রিমন ভাই কইলো তাহলে আমি একটু চিন্তা ভাবনা কইরা দেখি। এর মধ্যে দেখতেছে কফিল, আমি কইলাম দেখে একটু পরেও জানাইবো। তো যাই হোক একটু পরে কফিল আবার ফোন দিছে, আমি বললাম দেখে এখন আমার জানাই নাই, ও হয়তো একটু চিন্তা ভাবনা করে আমার জানাইবো। আচ্ছা তাহলে মোবাইল ওর কাছে নিয়ে যা। আমি প্রথম অবস্থায় গেছি ভাই আপনার সাথে একটু কফিলে কথা বলবো, না রিমন ভাই কথা বলবো না। কফিল আবার আমার ফোন দিছে, মোবাইল নিয়ে গেছি, কয় লাউড দিয়ে আমার মোবাইল দিয়ে রিমন ডাক পারছে, রিমন ভাই কথা বলবে না। তো যাই কথা বলে নাই, এর পরিপ্রেক্ষিতে কফিল আবার রিমন ভাইয়ের নাম্বারে কল দিছে, রিমন ভাইয়ের নাম্বারে কফিলে কল দিছে, সে ফোন রিসিভ করে নাই। কফিলে রাগ করে দিছে তার খরচ। আচ্ছা খরচ দেওয়ার পরে ওই যে আপনাকে তখন জানাইছে, হ্যাঁ যে কইলো পরে জানাইছে, না তখনই জানাইছে, তখন জানা যাবো খরচ দেওয়ার পরে সত্তর মধ্যে কাগজপত্র ঠিক আছে, আবার এখানে কিছু হয়ে গেল রাজীবের কথা, এখানে কিছু আছে না। ওই যে রাজীব ছবি পাঠাইছে, ছবি পাঠানোর কফিল আমার ফোন করছে, কথা বুঝছেন, কফিল আমার ফোন করছে, সম্রাট কি হয়েছে দেখ এই কাহিনী, কি কাহিনী দেখো তো আসছে বেতনের বিষয়ে কথা বলার জন্য। তো কফিল আমার কথা কি একবার কি কইছি বেতন দিব না, ওকে বেতন দিব, তাই কি আমার 2-3 মাস সময় দেওয়া লাগবো। তো কফিল এটা বলার পরে যে রিমন ভাই তো লাস্টে কয়ে গেছে যে আমাকে যে 5 তারিখের ভিতরে বেতন আমার ডেট এনে দিবা, তাহলে আমি কাজে যাবো না, এই কথাটা বইলে রিমন ভাই উঠে গেছে। তো যাই ক্ষেত্রে শুনলেনি, হেরে দিছে খরচ দেওয়ার পরে হাবিজুর বাইরে আতোয়ার বাইরে একো জানাইছে। আচ্ছা জানাইছে কফিলে নাম কফিলের লোকে গিরগির পেশাল পারি, কফিলে কইতেছে তাহলে ওরে নিয়ে তাহলে বুড়াই দেয়। তো আমি হেকে বললাম নিয়ে আয়, তাহলে হাবিজুর ভাইকে আবার জানাইছে, হাবিজুর ভাই আমার ফোন দিছে, তাহলে অনেক গেলে কি
ওইখানে গেলে তাহলে কি হইব? রেখে তো সম্রাট ভাই, ভাই। আমি প্লাস আরো অনেকেই অনেক কিছু জানি, প্রথম থেকে কিছু জানি। কতটুকু সত্য মিথ্যা সেটা তোমরা ভাই জানো। ও বলছে আমাদের কাছে আগে থেকে একভাবে, তুমি বলছো একভাবে, কিন্তু আমরা যতটুকু মনে করি যে দোষ দুজনেরই কম বেশি আছে ভাই। ও মালিক না, হিসেবে আসলে তো তোমার না, কাছে গেছে, না, এটা তো ঠিকই তুমি ভাই। এটা দোষ তো মনে করেন যে শোনো ভাই, একটা মিনিট। ভাই কোন ও তোমার কাছে গেছে, তোমার ওরে দেখে রাখার দায়িত্ব তোমার ভাই। হুম। এখন কথা হলো ভাই, আমরা যখন বিদেশ যাই বা ঢাকা যাই যদি কেউ না পাই, আমাদের পক্ষে গ্রামের মানুষ খুঁজি যে গ্রামের মানুষ কে আছে, আমার এই বিপদ হয়েছে, অবশ্যই। এনে ফোন দিই। হুম। আর বিদেশও ভাই অন্তপক্ষে বাংলাদেশের মানুষ খুঁজি হুম। যে বিপদ আপদে আমার পাশে দাঁড়াইবো, বাংলাদেশে একটা মন খুলে একটা কথা বলতে পারো। হুম। তো তুমি অন্তত পক্ষে তোমার সব মিলে লাস্টে একটা কথাই বলছি মাঝখানে, যখন ওর একজিটটা লাগে হুম। তখন একটা কথাই বলছি যে একজিটের দরকার নাই, ওরে তুমি রাখার ব্যবস্থা করো, তারপরে তারপরে পাওয়া যাবে নি। হুম। এটাই তো বলছিলাম নাকি ভাই? হ্যাঁ। তো যাই হোক, হয়তো বা তুমি চেষ্টা করছো, এবং লাস্টে একটা ইয়ের মধ্যে তুমি ওরে সিগনেচার দিতে বলছো, হুম। আমি ওরে সিগনেচার দিতেও বলছি, সেটা অবশ্যই ভালোর জন্য, যে জানি যে সম্রাট অবশ্যই ভালো করবো, হুম। সে কারণে অবশ্যই পারমিশনটা দিছি। বলে তো দ্বিতীয়ত কথা, অবশ্যই তুমি হয়তো চেষ্টা করছো, তুমি ব্যর্থ হইছো। না, আমি ব্যর্থ না ভাই, ভাই আমি ব্যর্থ না ভাই। হেয়ার খুরুজ উঠাইছে তখন স্বয়ং রবিন সামনে উপস্থিত ছিল। আমার কথা বুঝেন তুমি শোনো ভাই কোন সম্রাট, শোনো কথাটা শুনে নাও। কোন তুমি যখন একজিট উঠাইবে, একজিটের আগে আমারে বললা যে একটা পেপার পাঠাইলে, সেই পেপারটা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ অবশ্যই আমার কাছে সেই আছে। পেপারের মধ্যে যাই, হ্যাঁ, তো সেই পেপারের মধ্যে তুমি যাই কিছু লেখছে, এটা তো অটোমেটিক লেখা, স্ট্যাম্পিং, তাই না? তো তুমি ওরে সাইন করতে বললা, সাইন করাইলাম, বললা যে একজিটটা উঠিয়ে দিব। ও যে পর্যন্ত সাইন না করবে পর্যন্ত একজিট উঠাইবো না। তো ও সাইন করাইলাম, একজিট উঠলো। রিমন আমার কাছে স্বীকার করছে যে সমস্যার সমাধান হয়েছে। তুমিও কইছো সমস্যার সমাধান হয়েছে। আমরা তো ভাই দূরে যা তাই। না না রিমনও এটা যে এখন মিথ্যা কথা বলবো ওটা পারবে না। রিমনও কিন্তু বলছে যে সমস্যার সমাধান হয়েছে। যখন 2 মাস ওভার হচ্ছে, তুমি আমারে তাগিদ দিতেছো ভাই ও কাফেলা হইতেছে না। এনে ভাই ভিতরে যেই গান হয়ে রয়েছে, এটা ভাই কোনো কালো একজিট না, কোনো হুরুপ না, কোনো কিছুই না। আড়াই মাস 45 দিন থাকে, 60 দিন থাকে ভাই। একজিট মারার পরে 45 দিন অথবা 60 দিন। না ভাই, এটা থাকে এর 60 মাঝে দিন। যদি আমি কই শুনুন, একটু শুনে দিন, একটু শুনুন ভাই। শোনো ভাই, বিদেশ যে দলটা খাইটাইছি, ওই দেশে থেকে এই একজিটের সময় তুমি যদি বাংলাদেশে ব্যাক না করো, তাহলে তুমি অটোমেটিক তুমি ওই দেশের অবৈধ হয়ে গেল। আচ্ছা বলেন। ঠিক আছে, সেখানে 45 দিন, 60 দিন, 3 মাস এরকম তোমার ওখানে। যাই হোক, তুমি আমারে বললা যে ওরে তাড়াতাড়ি কাফেলা হইবার নিকে। আমি ওরে কাফেলার চেষ্টা তাগিদ দিলাম, ও অনেক চেষ্টা করলো। লাস্টে বললো যে আমি তলব পাঠাই, তলব অটোমেটিক ব্যাগে আসে। না এই কথাটাই তো আমি এরকম তোমারে বললাম, ভাই। তুমি বললে যে না, তলব না না আসে। কথাটা এরকম ছিল না ভাই। শোনো, কথা শোনো আগে। বলেন। ও বললো যে অটোমেটিক ব্যাগে আসে। তুমি বললা যে না ভাই, ও তলব পাঠাই নাই। ঠিক আছে, তলব পাঠাই নাই। আমি বিশ্বাস করার জন্য কি করলাম, রিমন্ডে বললাম যে তুমি তলব মাইরে তলবের আমারে ফটো করে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তোমার কথা বিশ্বাস হয় না? ঠিক আছে, তোমার সাথে এইভাবে কথা হইলো। তো যাই হোক, রিমন লাস্ট মুহূর্তে যখন হয়ে যায়, তুমি আমার তাগিদ দাও, ওরে তুমি বললা যে 25 তারিখের মধ্যে ওরে কাফেলা বের কর, বা ও বললো 25 তারিখের মধ্যে কাফেলা। বলেন। আমি তোমার কাছে কি কইলাম, ও 30 তারিখের মধ্যে কাফেলা, মানে 5 দিন আমি বাড়ি নিলাম। কিন্তু মাঝখানে যে ভাই এই গান হয়ে রয়েছে, যে একজিট হয়ে রয়েছে বা অটোমেটিক খুরুপ লেগে যাবো গা, এটা তো ভাই আমি জানি না। আমি তো ভাই ওরে দিলাম বলে 25 তারিখ পর্যন্ত, তোমারে কইলাম আমি 30 তারিখ পর্যন্ত সময় নিলাম, 5 দিন বাড়ি নিলাম, যে জানি ও যাতে 25 তারিখ না পারলে অন্তত 5 দিনের মধ্যে শেষ দেয়। তো দেখ, ওর হয়তো নজর খারাপ, তোমারও ওই যে লোকজন রিমন্ডে নিছিলে, তোমারও কপাল খারাপ যে তোরে ভালোর নিগে নিছিলে। ওর মা নাই, বাপ নাই ভাই, এলাকায় ও এতিম। বলেন। এনে কিন্তু যে মজলিসে হয়েছে, তোমার কিন্তু মা আইছে, ভাবি আইছে, ওর কিন্তু বাড়ির কেউই আহে নাই ভাই। যার কেউ নাই তার আল্লাহ আছে, তার সমাজ আছে। মানে বাড়িতে আর কেউ থাকলে আল্লাহ আছে, সমাজ আছে। এখন কথা হলো ভাই, শোনো সম্রাট, এই গান এখন তো মনে করো যে শেষ হবো না ভাই। তুমিও কইবা, না না এটা যেটা সত্য এটা তো বলতে হইব নাকি? যতটুকু জানি, শোনো সম্রাট, শোনো যে যতটুকু জানি অতটুকু একটু বিস্তারিত আমরা একটু আলাপ আলোচনা কইরে তোমাদের এই জিনিসটা যদি এই 10 জনে শেষ দেয়, তা তুমি রাজি আছো না ভাই? এখন ভাই আপনারা বলছেন এটা আলাপ আলোচনা আমরা নিজেরা এখানে বসে হ্যাঁ, আপনারা এটা বলছেন হলো সমাধান করার জন্য। কথা বুঝছেন আমার কথা, বুঝছেন?
জি ভাই, জি জি। আমি মানে কথা তো মনে করেন শুনলেন বা হের কথা শুনলাম বা আপনিও বললেন কথা শুনলাম, তা আমার কথা তো ভাই শেষ হয় নাই, আমার কথা তো ভাই শেষ হয় নাই। না না, আমার তো সময় লাগবে না কাকা, আমার হয়তো 5-7 মিনিট সময় লাগবে কথাগুলো শেষ করার জন্য। বেলা তলিতেছে ঠিক আছে, আমার কিন্তু আমার তো কথাটা শেষ করতে দিবেন নাকি? আপনারা 10 জনেই এটা বিবেচনা করবেন। আমার কথা আমি সম্পূর্ণ বললামই না, আপনারা কেমনি এটা নির্বাচন করবেন? আমার কথা তো সম্পূর্ণ শেষ করতে হইব নাকি? তোমার কথা শুনছি ভাই, তুমি তো মনে করো যে বললা যেটা বুঝছি, তারপরে যে বলো আর কি এখন। না আমার কথা তো মনে করেন শেষ হয় নাই, এটা আমার কথা তো মনে করেন আপনারা যতটুকু জানেন হয়তো উত্তম মাধ্যম 2-1 জনে জানেন, এটা তো সবারই জানা উচিত। আপনারা এটাই সমাধান করবেন ঠিক আছে, উত্তম মাধ্যম যেটুকু জানি ওইটুকু নিয়ে আলাপ আলোচনা করা দিলাম ভাই, ওইটুকু নিয়ে নিজের একটু আলাপ আলোচনা করে মনে করো যে কেউই জানে না, মধ্যে দিকে আন্দার আছে মনে করো যে সাপ মারবো লাস্টে দড়ি, মনে করো এইটাই এইটাই কারণে যে মাগরিবের আজান দিবে এখন। মানে ভাই আমার কথাটা শেষ করতে বেশি একটা সময় লাগবে না ভাই। যদি মানো তাহলে পরে এটা খালি কও ভাই, আজাদ দিবেন তো মানুষ তো যাবো গা, মানুষ তো যাইবে ভাই, আমার কি কথা বলার জন্য সুযোগটা নিজের দিবেন না? আলোচনা দেন, তোমার মায়ের কারণ হ্যাঁ সম্পূর্ণ কথা শুনলেন, আমার কথা বুঝেন, তার যতটুকু কথা ছিল সবটুকু শুনলেন। এখানে তো বসা হয়েছে যে তার কাছে আমি বিদেশ বাবদে টাকা পাবো, কতটুকু কথা আমি বললাম, তাই না? কথা বলো। এখন সে তো মনে করেন এই যে তার খরচ লাগছে, সে যে দেশে গেছে আমি যাবো কাকা। ওই সারা আচ্ছা। ধমক দিয়ে কথা শোন, বলেন। এখন 10 জনে যেটা করবো ওটা তুই মানবি কিনা? অনেক কাকা আপনারা বলছেন কিন্তু সমাধানের জন্য, যদি নাই মানতাম তাহলে কিন্তু আমার মাও আসতো না, আপনাদের সাথে আমি ফোনেও কথা বলতাম না। কিন্তু আমার কথা যেটা আছে, আমার কথাটা তো শুনবেন আপনারা নাকি? আমার কথাটা কি শুনবেন না? কথা আর শুনবো না বাবা, কথা শুনতে গেলে যে আদান দিলে তো সব যাবো, তোর বিচার কোন সময় হবো? ও তাইলে তো এখনো সমস্যা, যদি কথা বলা শোনার মতো যদি আপনার সময় না থাকে তাহলে আর কি করার আছে? আদান তো দেবো, আদান দিলে তো সবাই যাইবো, কথা তো কই আসবি এখন? মনে আবেগ থাকে। তোর আবেগ অনেকই আছে, না আবেগ না, আমার কাছে সত্যতা। 10 বেটা বইছে গ্রামে, আমার কথা হচ্ছে সত্যতা, তার খরচ কেন লাগাইছে না। এখন রিমন ভাইয়ের সাক্ষী, একজন সাক্ষী মিথ্যা কথা হতে পারে, আমার কথা বুঝেন। রিমন ভাইয়ের সাক্ষী, একজন সাক্ষী মিথ্যা বলতে পারে। আচ্ছা যদি সাক্ষী না থাকে তার খরচ কেন লাগাইছে? আচ্ছা ঠিক আছে, অনেক কাকা যদি একটু সময় দিতেন আমি দুটো কথা বলতাম, এটুকুই আর কি। তারপরে আপনাকে যেটা মন চায়, আপনাকে যদি বোর্ডে বা আপনারা বিবেচনা করে যেটা মন চায় তাই করে। রিমন ভাইয়ের খরচ কেন লাগাইছে তার ভিডিও বাচ্চু মামার কাছে আছে, হাবিজুর ভাইয়ের কাছে দিছিলাম, ওই যে আলম ভাইয়ের কাছে দিছিলাম, আতর ভাইয়ের কাছে দিছিলাম, আমার বাড়িতেও আছে। মজলিসে শুনেন কি কারণে কফিলে খরচ লাগাইছে, সেটা উপস্থিত তার সুমন্দির কাছে কথা বলছে। কফিলের কথা দেখ, আমি চাবি ইস্তেমারা চাইলাম, চাবি ইস্তেমারা দিল না। আমি ওরে বুড়াইদা আসতে কইলাম, ও বুড়াইদা আসলো না। আরেকটা কি জানতে বলে গেছে, কফিলে ফোন দিছে, কফিলে নিজে ফোন দিছে, কফিলে নিজে ফোন দিছে, সে কথা বলে নাই। না মানুম হইতো কাকা, মানুম দেখে তো আপনাদেরকে মানে আপনারা আসছেন কথা বলতেছি, মানুম কেন মানুম না? কেন মানবো না? আপনারা তো বসছেন একটা মানুষের জন্য। আপনারা বলেন, কথা বলেন, সমস্যা নাই, দেখি কি আছে কথা। হ্যাঁ কাকা কথা শুনতেছি। কেমন কথা, এরা 10 জনের 10টা যেটা করবো ওটা তোর লস হতে পারে, ওরা লস হতে পারে, তাতে মানবি কিনা? অনেক কাকা শুনেন, আমার যদি মনে করেন যে হয় আমার দোষ, আপনারা যেটা করবেন এটাই আমি মানতে রাজি। যে হয় সম্রাট মামা, মামা শুনতেছি বলেন। আমরা আগে পিছনে 2-1 জনে বিষয়গুলো জানি, যে বিষয়গুলো তো আমরা জানি নাকি? এখন এই যে এই মজলিস তো সব জানে না, তারপর 2-1 কথা তোমরা যা বলছো, এই যে 2-3 ঘন্টা বইরা কইলা, তুই 1 ঘন্টা 2 জনে কইলা আধা ঘন্টা করে। না না আমি তো কথা জানি মামা, এখন আমরা এই মজলিসটারে আমরা একটু জানিয়ে যদি আমরা একটা সিদ্ধান্ত নেই, তুমি কি রাজি না? না আপনারাও জানান বা আমিও যদি একটু জানাই, দেখেন আপনাদের কথার মধ্যে আমার কথার মধ্যে কোনটা ভুল আছে, কোনটা মিথ্যা আছে, তাহলে তো এটা প্রমাণ নেব।
ওই ভুল নাই তো, তুমি 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 যা বলছো সব এভিডেন্স এই যে মোবাইলের মধ্যে আছে, এগুলো আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। মজলিসে আচ্ছা, একটু জানাই, তাহলে আলোচনা তুমি করেন। জানাইছো, আমরা একটু জানাই, 2-4 মিনিট জানাই। তাহলে জানান, সমস্যা নেই। এটা এই আলাপ আলোচনার পরে, এই আলাপ আলোচনার পরে মজলিস যে সিদ্ধান্ত নিব, তোমরা রাজি আছো না? তুমি এটা কি রাজি? মানতে দিব, মানে কি আছে? আচ্ছা ওইটাই, মানতে তুমি দিব এই না, যে মানে কথা কি বললা, আছে? আসলে তোমার মনে করে সময় তো হবে, এটা আমাদের সময় আসলো না, এখন তো যে এখন একটু আমি পরে তো কথা সময় চলে বললাম না, যাবে। আমার কথা বুঝেন। আমি তুমি যে যে 10 মিনিট কথা বলবা, এই কথা আমরা তো জানি আমরা। এখন আপনাদের সাথে এর আগে পরে যখন কথা টুকটাক কথা বলছি, তখনকার কথা আর এখনকার কথায় আমার কতটুকু কথা মিথ্যা আছে বা সত্য আছে, এখন যদি আমার বলতে দিতেন তাহলে হয়তো জিনিসটা বুঝতে পারতেন। মিথ্যা নাই, মিথ্যা নাই, তোমার কথা মিথ্যা নাই। তুমি যেটা বলছো ওইটাই মোবাইলে আছে, ওই ডকুমেন্টস গুলো আমার মোবাইলে আছে, হাফিজুর ভাই মোবাইলে আছে। তারে খুরুজ লাগলো কি কারণে? খুরুজ জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই। এই যে সাথে তুলে দিলে যে খুরুজ দিছে, খুরুজি করছে। ওই যে গাগরার পোলাটা ওকেও কিন্তু খুরুজ দিছিল, ওরা কি বৈধ হয় নাই? আমি সম্রাট নিজে তাকে বৈধ করে দিছি। ওটা তো জানি আমরা তো শুনছি, হাফিজুর ভাই শুনছে, আমরা সবাই শুনছি, মজলিসে শুনছে। এখন এইটা ওইটাই আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আমরা একটা সিদ্ধান্ত আসি। আচ্ছা যান। আপনি কথা বলেন, কথা কয়ে হ্যালো শোনা, আমা কও। হ্যালো, তাহলে বইছে আনে হ্যাঁ। দশজনে বইছে, দশজনের কথা তো মানুষ লাগবো। না, 10 জনের কথা তো মানুমই, আমি 10 জন মানার জন্যই তো 10 জন নিয়ে বসছি, কথা বোঝো নাই? এখন এর আগে পরে আমার কথাবার্তা শুনছে, এখন এখানে 10 জন আছে, 10 জনের সম্মুখে আমার কথাগুলো শুনলো না, বা হয়তো বা সময় কম, সময় সাপেক্ষের কারণে হয়তো কথাগুলো শুনলো না। রিমন ভাই যতগুলো বইলে গেল সবগুলো তো কথা শুনলো। প্রথম অভিযোগ ছিল কি যে আমি তার কাছে সে বিদেশ আসছে, বিদেশ আসা বাবদ আমি টাকাগুলো পাবো, এতটুকুই তারা শুনলো। ওখানে তো এইখানে তো এসে বলছে রিমন ভাই বিদেশ আনছি, এইটা করছি, এই কথাগুলো তো কেন শুনলো না? তাকে শোনো, তাকে শুনবো না তো। ওই যে তোমার মা আছে, তোমার ভাই বোন আছে, আর তাকে তো লতা কথা যে আছে সবাই সে না, লতাবতা তো আমার সমস্যা নাই, না। লতাবতা আসার সমস্যা নাই, আমার কথা শুনলোই না, তো কেমনে? তোমার কথা শুনবো না তো, আমার কথা শুনবো না একতরফা। আমার কথা ভুল হইলে, আমার কথা, আমার যদি দোষ থাকে, আমার যদি দোষ থাকে আমি সমস্ত কিছু মাইনা নিয়ে যাবো, হেরা যেইটা করে এটাই করবো। আমার যদি ভুল থাকে, হ্যাঁ আমার কোক সম্রাট তোমার এটা ভুল আছে, আমাকে বলুক সম্রাট তোমার এটা ভুল আছে, এরা যেইটা করবে এটা মাইনা যাবো। কিস্তি হইব, এটা তোমার বললি না, কিস্তি আমি দিয়ে যাবো, কিস্তি কোনো সমস্যা নাই। আমার টাকা এখান থেকে 500 রিয়াল নিচে, এই টাকাটা কই? আমার 20,88,000 টাকাটা কই? কোনো কথা নাই, হ্যাঁ মানবা নাহি, এটা কথা। ওই তোমার মধ্যে থাকার না কথা কো, আদমের না কথা কো। তারপরে ওই যে সাদর পাইছে, কেরা? গ্যাস মামু আইছে, গ্যাস মামু সাদর। আর তোমার মধ্যে থাকার না আমি কথা মানবা না মানবা, এটা আমি আমার কথা আমার দোষ ধরি, আমার এটা ভুল, হ্যাঁ সম্রাট তোমার এটা ভুল আছে, যেটা করবে এটা মেনে যাবো, সমস্যা নাই। তাইলে আর কেমনি? তোমার ভুল থাকলেও আপনারা করবো না, এটা করবো না। না ধরলে কি হবো নি? না ধরলে কি হবো নি? সবাইকে মতন হইলে মানুম না, সবাইকে না হইলে তো আমার মানার মতন কথা নেই। তুমি কেমনে মানবো? আমার কথা আমার এটা ভুল, হ্যাঁ সম্রাট তোমার এটা ভুল আছে, তোমার এটার জন্য তোমার এটা খেসারত দিতে হবে। হ্যাঁ আমি দিয়ে দেবো খেসারত, সমস্যা নাই। তোমার কাকার সাথে খাও, তোমার মধ্যে কাকার লোক ডাক দাও, দাদারা ডাক দাও। আমার যদি ভুল থাকতে পারে তাহলে সেটা আমি দিয়ে যাবো। মানে ভুল আছে না, আছে 10 বেলায় যেটা করবো ওইটাই, লস হলে ওর হবো না, লস ছাড়া হবো, দুজনের একজনের লস দেওয়ানি লাগবো না। এখন কাকা লস, আমার কথা বুঝেন, আমি তো 100 বারই করে নিছি। আপনি কোন যে সম্রাট তোমার এটা তোমার ভুল আছে, তোমার এই ভুলের কারণে এই খেসারতটা তোমার দিতে হবে, আলহামদুলিল্লাহ। ওই ভুল ধরো না, ভুল হয়েছে তুই নিয়ে ভুল করছো, এটা হলো তোর বড় ভুল। তুমি সব করবো এই হিসাবে টাকা ব্যক্তি তোর জমা লাগবো। আচ্ছা
এটাই ভুল। ও তাহলে দেশের বিচার এরকম, দেশের বিচার এরকম হলে কি করার আছে, দেন না বতালে। বিচার তোটাই ল্যাপটপা তুই নিলিখে তোর কথা ভুল, তুই নিলিখে হায় রে বন্ধু রে। এখন যা হয়েছে দশ বেটা করে দেখ, লস তাহলে না হবো তাহলে হবো, যে একজন লস তার যার ঘরে যা। এটাই কথা। তাহলে তো কাকা, তাহলে তো মনে করুন দেন এই যে আমি বলবো, তাহলে তো বসার কি মানে হইলো, কোন বসার যে একটা ভালো একটা ফয়সালা নাকি, এটাই তো ভালো লাগে না। বসার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা ফয়সালা। এখন এইটাই ফয়সালা, এইটাই তোমার ফয়সালা, তুমি নিলাকে ভুল তোমার এটাই। মানে সে যা আসলে এটা তো ভুল না নাকি? না না, তার কোনো ভুল নাই। মজলিসে তাহলে এটাই কয়, মজলিসের বিচার এটাই আসে, এটাই আসে, এটাই এক বিচার এটা দেখাইলো তোমার মায়ের, তোমার ভাই বোন হয়েছে, তার কিছুই নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তাহলে কিছু নাই কোন জোরে কয় যে আমরা দেশে যাইতে পারবো না, দেশে গেলে আমাদের অস্তিত্ব রাখবো না, এটা কোন জোরে কয়? তাহলে কোন পারফরমেন্সে এসব কথা বলে? কিছু নাই, ঠিক আছে। খালি মা বাপ নাই, এই এলাকা সব আছে। আমরা দুই ভাই দেশে গেলে আমাদের অস্তিত্ব রাখবো না, নারায়ণ গ্রাম 100 বছরের রেকর্ড করবো। ভিডিও আছে, ভিডিও দেখেন, সবার সামনে দেখুক। আর হলো মাস্টার মাসের ছেলে, আর সম্রাট হলো কামলার ঘরের ছেলে। হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, কি ভাষায় কিভাবে কথাগুলো বলছে। তোমার টাকা আনে গেল বাবার গানে দিয়ে কি কয়, ভালো মাস্টার মেসের ছেলে, তার শোনা আছে, আর তেল কামলার মেসের গুলা দিয়ে কি কয় না, দেখি কথাবার্তা কই আহুক, মোবাইলে থাকো এমনি থাকো, সমস্যা মোবাইলে থাকো এমনি, দেখি কি জড়িবুড়ি কি আসে, কথা বোঝা নাই। তুমি একটু সবাই জানাও যে মাত্র জানাও যে আমি একটু ভিডিও দাও, আমি ভিডিওগুলো শুনেন, তার কেন খরচ দিছে ভাষা মোবাইলে আছে, মোবাইলের মধ্যে ভাষাগুলো আছে, হ্যাঁ খরচ দিছে, কবিলে খরচ তুইলা দিছে, মানে কথাই এটা কি বিচার হইলো? তারা দু একজন উত্তম মাধ্যম জানে, তাহলে রিমনের বিষয় তো দু একজন উত্তম মাধ্যম জানতো, বাস বস তো সমাধান করে দিও, শেষ। তাহলে তো এখানে রিমনের কথা তো শোনার কোনো মানে হয় না। জড়িবুড়ি কি আসে কথা বোঝা নাই। না খালি মনে জন্য তুমি মানবা না, মানবা এটা না রাগা রাগিয়েছে, তুমি মানো না মন্দির কানো খালি ফালিয়া, তুমি খালি ফালিয়া, তারপরে কিছুই নাই, আরো বলা কি আছে কই লেগে যাবো। এই ফাটা ভালো তো কই হারে দেখি সারা ভাগ করলে তো লেগে যাবো গাড়ি, এটা বেড়ে চাষ ভালো মানুষ, সব ভালো মানুষ গেছাল রেকর্ডে বলে আনার জায়গায় মাস্টার এসে বলে আনার ভালো। ঠিক আছে, শুনি কি
দেখি শুনি কি কয়। মোবাইল থাই কেমনি থাই, মোবাইল কাটো না, কল কাটো না, থাও কেমনি। হ্যাঁ থাই দোকান দেখ কি কয় কথা জড়িতে দেবো, জড়িতে যা কেমনি কি করা যায়, জড়িতে যে কি আসে এটা তো দেখুন। আমার কথা হচ্ছে এটাই তোমার আমার দোষ ধরিয়ে যেটা মন চাই সেটা হোক, আমি ওইটাই মেনে যাবো। তোমার দরকার কথা ধরছে দেখছি দোষ ধরে থেকে মানে খালি এগোতে কোনো পানি না, আগেরই কথা। কথা খুব মানো না, আমার কথা যদি জুরি বুড়ে মানে তো জুরি বুড়ে কি মানো মনে আমার দোষটাকে সেটা কম, আমার ফলসটা কোথায় সেটা কম, সমস্যা নেই। দিয়ে কথা বলুক বুঝি নাই কথা বইলা জুরি বুড়ে যদি গেছে আইয়ার দাও, আইয়ার জুরি বুড়টাকে শুনি, জুরি বুড়টাকে শুনি, তারপরে দেখি কি হয়। এখনো যায় নাই তোমার বলি দেখুন গো, এই জন্য আমার বলি তো বড় কথা না, আমার বলি শুনবো তারপরে দেখবো। জুরি বুড়ে যাইব, আগে দোষ গুণ নির্ণয় করবো, তারপরে জুরি বুড়ে যাইব। জুরি বুড়িকে আগেই যায়। যায় নাই তো তোমার বলিটা হইনা নিবো আগে, মানো কি না মানো, তারপরে সে যাইবো। মানুম নাকি আপনারা বলছেন এটা মানানোর জন্য, এখন আমার দোষটাকে সেটা বলে তারপর জুরি বুড়ে যান, তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে আসেন, ওইটাই মেনে নিতেছি, সমস্যা নেই। ওটা তোমার দোষটা কি ওটা জানবো না, না জানলে তাহলে তাহলে কি জুরি বুড়াইলো, জুরি বুড়াইলো থিওরি খালি নাকি যাই বই বই হ্যাঁ ফয়সালা দিয়ে দিব। দেখি মোবাইল আবার কেউ নেই, শুনি আগে। তুমি মানো কি না মানো, জানাই তো তুমি তো জানাই না না আবার তাইবো যে মানি নাই না মানি, এটা শুনবার লিগে আইবো না, শুনবার জন্য আইবো না। দেখে না কি করে, মোবাইল থাও কেন, কলেই থাও। এই যে আতিক এনে খালি নিছে, আতিক নাই। হ্যালো সম্রাট, আতর ভাই? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ ভালো আছি। বলো তো কি করা যায় না, তুমি 10 জনের এখন 10 জনের এখানে বসছে, হ্যাঁ এখন কোনটা কি করবা তাই এরকম এখন আমি বলি শোনেন, যে এটা 10 জনের মানে উপস্থিতির যেটা ডিসিশন নিব সেটা কি একমত আছো তুমি? না এখানে আমি আপনারা তাহলে তো আপনাদের সাথে ফোনে কথাই বলতাম না, আপনাদের বুগালি আসতাম না যদি নাই মান, আমার কথাটা বুঝছেন। এখন আপনারা যেটা জানেন, আপনারা কিন্তু আগে পরে রিমনেরটাও জানেন, আমারটাও জানেন, আগে যে কথাগুলো হয়েছে, তাই না? হ্যালো, সবকিছুই জানি, সবকিছুই মনে করো যে বুঝলাম। 10 জনে এখানে বসছে, তোমার কথাও শুনছে, আমার কথা শুনে নাই, আমি বলবো আমার কথা শুনে নাই, ডিসিশন তো নেওয়া লাগবে, আমি বলবো ডিসিশন নেওয়া লাগবে, এটা শোনা করি শেষ, তাহলে তোর বিচারের এক জায়গায় বসার উদ্দেশ্য এটা কথা যে কথাটা বললেন যে আমার কথা শুনছে, রিমন্ডার কথা শুনছে, আমার কথা শেষ দিতে পারি নাই আমি, আমার কথা কি আপনি শেষ দিতে দিচ্ছেন? তোমার কথা শেষ দিতে পারো নাই, আপনারা বলেন। আমি যতটুকু কথা বললাম, তুমি আরো কিছু বলতে চাও না না আমি কোনটা বলতেছি, আমি যতটুকু বললাম আমার কথা কি আপনাদের কাছে মনে হলো শেষ হয়েছে? শুনেন নাই যে আমরা দেশে গেলে আর না কথা বলবেন। এখন তোমার কথাও শোনা না, না তোমার কথাও শোনা হয়েছে না, আমি বলি তোমার আগে শোনো, এক মিনিট শোনো। তোমার কথা শোনা হয়েছে, রিমন ভাইয়ের কথা শোনা হয়েছে, এখন দোলের কথা শোনা হয়েছে, এখন মাথা বড় থেকে ডিসিশন নিব। তুমি যদি ডিসিশন না নিতে দাও তাহলে তো শুনে আমরা উঠে যেতে পারি না। আমি কই শুনেন, আমার কথা কি শুনছেন? এই যে বড় মজলিসে কি শুনছেন যে ভাইটা কি প্রুফ করছেন? আমার কাছে একটা প্রমাণ আছে, একটা ভিডিও যে আমি পাঠাইছি, এটা কি বড় মজলিসে বলছেন যে তার খরচ লাগার কারণ কি? এটা কি বলছেন? ইয়ের কাছে আছে, হাবিজুর ভাইয়ের কাছে, এর আছে, আপনার কাছে আছে, এর আগে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে বাচ্চু মামার কাছে পাঠিয়ে দিয়েছি, বাচ্চু মামার কাছে আছে, আজকে আমার বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি, এটা আছে। এর আগে যে অভিযোগ করলো যে হ্যাঁ তলব দেয়, আমার কপিল অ্যাকসেপ্ট করে না, কথা কিন্তু ডাইরেক্টলি এভাবে কথা বলছিল না, এটা মিথ্যা।
এখন আমি শুনো, আপনার মাধ্যমে কথা আমার আছে, শোনো। আমি তোমার শুনতেছি, হয়তো আমার কথা কিছু একটু বুঝুন। আরো আছে, বলো। আমার না, কথা আমার- শুনেন। না, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কিন্তু আপনার মাধ্যমে আমার কাছে আসছিল। এখানে আদান দিবে, কারণ সবাই বসে রয়েছে। দেখেন দেখেন কথা বলতে। এখন যদি কথা বলার কিছু থাকে, তুমি আর কিছু জাস্ট শুনিয়ে তোমার যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা দেখিয়ে তুমি এটা বিস্তারিত বলতে পারো যে আমরা কোনো ডিসিশন নিতে পারি। আচ্ছা ঠিক আছে। ওই যে বাচ্চু মামার কাছে ভিডিও আছে, তার যে খুরুজ লাগছিল, কপিলে কেন খুরুজ লাগাইছে, এক। দ্বিতীয়ত আচ্ছা, তুমি এটা লাউডে ওখানে বলো। আচ্ছা, আমি লাউড দিচ্ছি, ওখানে শুনো, শোনো তুমি, শোনাও। হ্যালো, সভাপতি সাহেব, এই সভাপতি, ও আর কিছু কথা একটু বলতে চায়। না না, কিছু কথা বলতে চাই, এটা আপনি শুনেন, দেখেন ভাবছেন না। আর তো জবর দিব, আমরা ঘুষ দিলাই জবর দিব। আমাকে বিশেষ কোনো কথা কি বলতে পারবো? বলো সমাজ, তুমি বলো। আচ্ছা, হ্যাঁ খুরুজ লাগছিল কি কারণে, এটার ভিডিও বাচ্চু মামার মোবাইলে আছে, এক। তার খুরুজ তোলা হয়েছিল, সেটার পেপার বাচ্চু মামার কাছে আছে। বাইর আগে আতর ভাইয়ের কাছে দিয়েছিলাম, হাবিজুর ভাইয়ের কাছে দিয়েছিলাম। সেইখানে স্পষ্ট লেখা ছিল যে তার লাস্ট প্রস্থান তারিখ, সে কতদিন ম্যাপ পাইছে, এর ভিতরে তার বৈধ হয়ে যাইতে হবে। ওই পেপারের মধ্যে স্পষ্ট লেখা আছে। যাই হোক, এর মধ্যে এই আতর ভাইয়ের কাছে একবার আমি বলছিলাম যে তারা তাড়াতাড়ি কাঁঠাল হয়ে যাবে কন, তো তখন আতর ভাইয়ের কাছে সে নিজে বলছিল যে আমি তলব দেই হ্যাঁ, কপিলে অ্যাকসেপ্ট করে না। এটা আতর ভাইয়ের মাধ্যমে আমার কাছে শোনা। পরবর্তীতে আমি তার কাছে ফোন দেই, সে আমার কাছে এটা সত্যতা বলতে পারে নাই, এইটার ভিডিও আমার কাছে আছে। আপনার এগুলো দেখে তারপরে জুরি বুড়ে যান, যে সিদ্ধান্ত নিয়ে আসেন, সমস্যা নেই। তার যে খুরুজ লাগছিল এখানে তার সুমন্দি উপস্থিত ছিল, তার সুমন্দি ছিল, আমি ছিলাম, আমার ভাই ছিল, রাজীব ছিল, আরো একজন ছিল। তাদের সামনে কপিলে স্পষ্ট ভাষায় বলছে তার কেন খুরুজ লাগাইছিল। যাই হোক, খুরুজ লাগাইছিল। পরবর্তীতে খুরুজ তোলা আছে, এই তোলার পেপারের মধ্যে লেখা আছে তার লাস্ট ডেট কতটুকু পর্যন্ত সে সময় পাবে, এটা স্পষ্ট লেখা আছে। ওই পেপারটাও দেওয়া আছে, দরকার পড়ে যদি আরবি থাকে বাংলা তর্জমা করে দেখেন আপনারা, সমস্যা নাই। এই একই কথা বলে বলি। এখন তো ভাই, এখন শোনো ভাই, ভাই সবই বুঝছি ভাই। এখন বোঝার মধ্যে তুমি সম্রাট, ভাই শুনতেছি সম্রাট ভাই। এখন যাই কিছু হয়েছে, যাই কিছু করতেছ, সব মিলিয়ে জনে মিলে একটা সিদ্ধান্ত নেবো ভাই, সিদ্ধান্ত নেবো, সেটা একমত আছে না ভাই? এখন ভাই আমার দোষ রইলো না, আবার জিনিসটা আমার মধ্যে পড়লো, তাইলে ভাই এটা কেমনে হয়? তোমার দোষ নাই, তারপরে সবকিছুই তোমার করতে হবো। তুমি রাজি আছো ভাই? এই সিদ্ধান্ত হবো, মনে করো এই সিদ্ধান্ত হবে তোমার কোনো দোষ নাই বা তোমার সবই দোষ। এখন ভাই এইটাই যদি এইটাই যদি হয়, তাহলে তো ভাই আপনাদের সাথে বসলাম, তাহলে তো এটা তো আমি রিমান্ডে করে নিয়ে যেত। এক কথা প্রকাশ দাও, না শোনো ভাই, দেখাও না ভাই, তুমি এক কথা প্রকাশ করো, এনে তোমার সব দোষ। আমরা জুরি বোর্ডে যাই, এনে এই সিদ্ধান্তে আসবো, মনে করো যে তোমার সব দোষ, তুমি মানবা সেটা ভাই? দোষটা বিচারটা মানবো ভাই, দোষটা আমার কি, এটা কোন মানবা? এক কথা সেটা কমকে ভাই, এই যে ভাই সেটা জুরি বোর্ডে থেকে এসে বলবো নি। আচ্ছা, তাহলে জুরি বোর্ডে থেকে আইসা আমার ফলসটা ধরিয়ে তারপর আপনারা সিদ্ধান্তের কথা প্রকাশ করিয়েন যে তোমার এই ভুলের কারণে তোমার এই দিতে হবে। এখন যদি তোমার সবকিছু চোখে আঙ্গুল দিয়ে বুঝে দেওয়ার লাগে, তাহলে ভাই বিচার আমরা করতে পারবো না ভাই। আর যদি 10 জন মানো, তাহলে পরে সরাসরি বলো যে আপনারা 10 জনে যেটা করেন আমি সেটা আমি দেখমত আছি। আচ্ছা, তাহলে জুরি বোর্ডে যাবেন? সরাসরি বলো ভাই। আচ্ছা ঠিক আছে, জুরি বোর্ডে যাবেন কে? তুমি ভাত খাও নাকি? কি বলবা নাকি? মা কও শুনতেছি। যা করবো 10 জনের কথা মাইনা যা। আমি কই ঠিক আছে, সম্রাট মাইনা গেছে 10 জনের কথা। আমরা 10 জন যা করেন এটা নামছে, কিন্তু আমার 2টা কথা আছে, এইটা কথা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নামছে। আচ্ছা মান দেখ করে কেউ 10 জনের করে মরবি না।
মাইনা যা, আমি কই যে মাইনা গেছে, আমার ছেলে মাইনা গেছে, আমার দুইটা কথা আছে, দুইটা কথা আমি বলবো। বুঝছ না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে নাকি? আচ্ছা কল কাটো না, কল থাকুক এমনি তো। আচ্ছা আমি দিই রাখি। আচ্ছা লাইনে থাকো তুমি। কেরা? কি এই না শোনো। সম্রাটের জমিদার নাকি মনে জমিদার নাই তো আমি কই আমার কিছু থাকতে না। গাও গাও দেখতে মলম দিছে। হুম একটা শোনো, কল। জগনে কইছে, জগনের কথা আমরা মানি, যারা ভালো এটা তুমি ভালো, কিন্তু আমার দুইটা আমি দুইটা কথা মানি, আমার এই সময়টা দিতে হবে। বলেন কথা তো আমার নিবন্ধে মুখ দেখাইতে আমার লজ্জা করে। নিবন্ধ যে সমস্ত ভাষা দেখাইতে, এই ভিডিওটা তোমরা খালি সবাই দেখাও আর কথা শোনো, ওর কথা আছে আর এই কথাটাই প্রশ্ন। মারব হলো মারব সম্রাট হলো কামরার ছেলে, আর নিমন এলো মাস্টারের ছেলে। তার ভাষাটা শোনো, আর বাইরে কয়টা গালি দিছে, আর সম্রাটের গালিটা শোনো, বাইরে কয়টা নিমনের গালি কয়টা আমার দিছে, এই কথা দিয়ে শোনো খালি। আর আমি সবাই মানি, দরকার মানি, কথাই দেয়। হ্যাঁ হয়েছে, আমার কথা শেষ। তারপরে শেষ কথা। হ্যাঁ আমার কথা শেষ। বলেন যাও। হ্যাঁ মান আমি তৈরি হনাই, বয়সটি হনাই রাখো। রাখেন, কল দিয়ে আমারে।